সুপ্রিয় দর্শক, একেবারে এইমাত্র পাওয়া খবর, বিশ্ব রাজনীতির মানচিত্রে এক ভূমিকম্প নেমে এসেছে। উত্তর কোরিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধ ড্রোন এখন ইরানের হাতে। হ্যাঁ, ভুল শোনেননি, দুটি শক্তিশালী রাষ্ট্র এখন যুক্ত হয়েছে এমন এক অস্ত্র চুক্তিতে যা পশ্চিমাদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে। শুধু ভাঁজ নয়, এখন তাদের রাতের ঘুম উড়ে গেছে। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র বলেছে এই ড্রোনগুলো পিয়ংইয়ং থেকে সরাসরি তেহরানে পৌঁছায়নি। গোপন সমুদ্রপথ, মধ্যবর্তী দেশ আর একাধিক নকল মালামালের চালান ব্যবহার করে যন্ত্রাংশ ধাপে ধাপে ইরানে আনা হয়েছে। সবই ঘটেছে এমন এক কড়া গোপনীয়তায় যাতে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো আঁচও করতে পারেনি। বিশ্লেষকরা বলেছেন এটি শুধু একটি অস্ত্র ক্রয় বিক্রয় নয়, বরং দীর্ঘমেয়াদী সামরিক জোটের সূচনা। প্রিয় দর্শক, প্রশ্ন হচ্ছে এই ড্রোন এত ভয়ঙ্কর কেন? কারণ 1000 কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে হামলার ক্ষমতা, রাডারে ধরা পড়ে না এমন স্টিলস ডিজাইন, স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংসের ক্ষমতা, নজরদারি থেকে আত্মঘাতী আক্রমণ, সব ধরনের মিশনে উপযোগী। ভাবুন তো, এই ড্রোন যদি হরমুজ প্রণালী, লেবানন সীমান্ত বা ইয়ামিনের আকাশে ভেসে ওঠে, তাহলে মার্কিন ঘাঁটি, ইসরায়েলের শহর কিংবা তেল পরিবহনের জাহাজ কতটা নিরাপদ থাকবে? ওয়াশিংটন থেকে শুরু করে তেল আবিব, সবার মুখে একটাই প্রশ্ন, এবার কি হবে? মার্কিন প্রতিরক্ষা দপ্তরে এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন ইরান এমন এক অস্ত্র হাতে পেয়েছে যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য ভেঙে দিতে পারে। ইসরায়েল ইতিমধ্যেই জরুরি বৈঠক বসেছে। তারা আশঙ্কা করছে এই ড্রোন সিরিয়া ও লেবাননে মোতায়েন হলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা আরও সহজ হবে। ইউরোপীয় ইউনিয়ন বলছে এটি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি। তেহরান থেকে আসা প্রতিক্রিয়া স্পষ্ট। ইরানি সামরিক মুখপাত্র জানিয়েছেন, আমরা আমাদের দেশ রক্ষার জন্য যা প্রয়োজন তাই করব। পশ্চিমাদের ভয় পাওয়ার কিছু নেই, তারা যদি আমাদের সীমান্তে না আসে। কিন্তু সবাই জানে এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং শক্তি প্রদর্শন। পশ্চিমাদের উদ্দেশ্যে বার্তা স্পষ্ট, ইরান একা নয়, তার পিছনে আছে উত্তর কোরিয়ার মতো অপ্রত্যাশিত ও আক্রমণাত্মক মিত্র। বিশ্লেষকরা বলেছেন আগামী কয়েক মাসে মধ্যপ্রাচ্যে ড্রোন বনাম ড্রোন যুদ্ধ দেখা যেতে পারে। ইয়ামিনের হুতি বিদ্রোহী, সিরিয়ার প্রো ইরান বাহিনী, এমনকি লেবাননের হিজবুল্লাহ, সবাই এই প্রযুক্তি থেকে উপকৃত হতে পারে। একটি মাত্র ভুল পদক্ষেপ থেকে শুরু হতে পারে এমন এক সংঘাত যা তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে, বৈশ্বিক বাজারে অস্থিরতা আনতে পারে, এমনকি বৃহৎ শক্তিগুলোকে সরাসরি যুদ্ধে টেনে আনতে পারে। প্রিয় দর্শক, আজকের সবচেয়ে বড় খবর, উত্তর কোরিয়ার ড্রোন এখন ইরানের হাতে। আর এই ছায়া পড়েছে হোয়াইট হাউস থেকে শুরু করে ন্যাটো সদর দপ্তর পর্যন্ত। পশ্চিমাদের কপালে এখন গভীর চিন্তার ভাঁজ, আর ভিতরে ভিতরে শুরু হয়েছে আতঙ্কের ঢেউ। এটি কি শুধু শুরু, নাকি আসন্ন এক বড় যুদ্ধের ঘণ্টাধ্বনি? এ প্রশ্নের উত্তর দেবে সময়। কিন্তু এখন থেকে পশ্চিমাদের রাত দীর্ঘ হতে চলছে। প্রিয় দর্শক, অজানা সমস্ত তথ্যগুলো জানতে ভিজিট করুন আমাদের চ্যানেলে, আর সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য।